অষ্টমীর সন্ধে শহর থেকে জেলা, অলি থেকে গলি সব জায়গাতেই উৎসব মধ্য গগনে। অষ্টমীর সন্ধে অবশ্যই প্যান্ডেল হপিং তো রয়েছে, তার সঙ্গে খানাপিনা, দেদার, হুল্লোড়, হইচই সব মিলিয়ে বাংলার পুজো একেবারে জমজমাট। আমরা নিউজ 18 বাংলার দর্শকদের সমস্ত জায়গার পুজোর ছবি দেখাচ্ছি, আর এখন দেখাবো বহরমপুরের ছবি। বহরমপুরের পুরাতন কান্দি বাস স্ট্যান্ডের পুজো 47 বছরে এবার তাদের থিম হাটকেটুশ্বর মন্দির। আমাদের সঙ্গে এই মুহূর্তে সেখান থেকেই রয়েছেন সরাসরি প্রতিনিধি প্রণব। প্রণব, তোমায় অষ্টমীর শুভেচ্ছা। 47 বছরে এবার বহরমপুরের পুরাতন কান্দি বাস স্ট্যান্ডের পুজোর থিম হাটকেটুশ্বর মন্দির কিভাবে ফুটিয়ে তোলা হয়েছে এবং তারই পাশাপাশি আজকের সন্ধে কেমন ভিড় জমেছে? জানাই এবং তোমার মাধ্যমে সমস্ত দর্শকদেরকে আমরা শুভ সন্ধ্যা জানাচ্ছি। আজকে এই পুরাতন কান্দি বাস স্ট্যান্ডে তোমার সন্ধ্যাবেলা থেকেই কিন্তু যত সন্ধ্যা বাড়ছে, রাত বাড়ছে, তত কিন্তু ভিড় শুরু হয়েছে এবং এই হাটকেটুশ্বর মন্দির মুম্বাইয়ের মন্দিরের আদলেই, শিবের মন্দিরের আদলে কিন্তু এই মন্দিরকে তুলে ধরা হয়েছে। এই পুরাতন কান্দি বাস স্ট্যান্ড প্রতিবারই নতুনত্ব ধরনের কিছু করে এবং বহরমপুরে যে কটি পুজো হয় তার মধ্যে কিন্তু অন্যতম। এবং যত সন্ধ্যা বাড়ছে তত কিন্তু ছোট থেকে বড় তাদের কিন্তু ভিড় বাড়ছে এবং রাতটা যত বেশি হবে তত কিন্তু তোমার বাড়তে শুরু করে এবং তোমার যত দেখা যাবে যে সারা রাত্রি ধরে প্যান্ডেলে প্যান্ডেলে কিন্তু ভিড় সেই কারণে কিন্তু বেশি হচ্ছে। এবং আজকে দুপুরবেলার দিকে এক পশলা বৃষ্টি হয়েছিল, তারপর কিন্তু মনে হয়েছিল আবার হয়তো সন্ধ্যার দিকে বৃষ্টি নামে, কিন্তু আকাশ যেহেতু পরিষ্কার হয়ে গেছে মানুষের ঢলও কিন্তু নেমেছে এবং আজ অষ্টমীর সন্ধে একেবারে জমজমাট। তারই পাশাপাশি এবার একটু নজর রাখবো খড়গপুরের দিকে। খড়গপুরে এবার মণ্ডপে আমি সেই মেয়ে, মালঞ্চ বিবেকানন্দ পল্লীর পুজো এবং অষ্টমীর সন্ধে একেবারে জমজমাট। প্রতিদিনই মানুষের ঢল নামছে এই পুজোর মণ্ডপ দেখতে। আমি সেই মেয়ে ফুটিয়ে তোলা হয়েছে এবার মণ্ডপ সজ্জায়। আমাদের সঙ্গে এই মুহূর্তে সেখান থেকে সরাসরি রয়েছেন প্রতিনিধি শঙ্কর। শঙ্কর, তোমায় অষ্টমীর শুভেচ্ছা। আমি সেই মেয়ে কিভাবে ফুটিয়ে তোলা হয়েছে, আর তারই সঙ্গে আজ অষ্টমীর সন্ধে কতটা ভিড় জমেছে, যারা এসেছেন কোথাও একটু মন খারাপ, কারণ কালকেই তো নবমী, বলা যায় মায়ের এবার ঘরে ফেরার পালা চলে এলো। কি বলছেন দর্শনার্থীরা? অষ্টমীর শুভেচ্ছা। এবং আমি যে দাঁড়িয়ে রয়েছি মালঞ্চার, বলা যায় যে মালঞ্চার একদম রোডের উপরে রয়েছে এই মণ্ডপ। আর এই মণ্ডপ যেটা রয়েছে এবার আমি সেই মেয়ে, অর্থাৎ মহিলাদের একটা সেকশন রয়েছে। আমাদের সঙ্গে দর্শনার্থীদের সঙ্গে কথা বলবো। এর আগে কি এসেছিলেন? এসছেন, কেমন লাগছে দেখবেন তো একটু? ভালো করে খোলা বন্ধ করে দিই। কদিন তো বৃষ্টি ঘটিয়ে দিয়েছে, আর অষ্টমী আজকে চলছে, একদিন পরেই উমা আবার সেই বিদায় দিচ্ছে। মন খারাপ হচ্ছে? থাকবে, এত এক বছর পরে মায়ের আগমন। তুমি দেখো যে বলছে যে অষ্টমী চলে এসছে, একটু মন খারাপ হলেও কিন্তু দর্শনার্থীরা তারা মণ্ডপে আসছে এবং এই যে আমি সেই মেয়ে, সেই মণ্ডপ দেখার জন্য প্রচুর সংখ্যক মানুষ জমিয়েছে। বেশ, ধন্যবাদ তোমাকে। প্রাণের পুজোর মহাষ্টমীতে শক্তি আরাধনা, পুণ্যতিথি, শাস্ত্রমতে পুষ্পাঞ্জলি, আরতির পর কুমারী পুজো, আমরা প্রত্যেক মুহূর্তের ছবি আপনাদের দেখিয়েছি। আর এবার নিয়ে যাব শোভা বাজারে। বনেদি বাড়ির পুজো একেবারে জমজমাট। শোভা বাজার রাজবাড়ির ঠাকুর দালানে রীতিমতো ভিড় এবং প্রত্যেক বছরই একই ছবি থাকে, যে ছবিটা আজকেও কিন্তু একই রকম রয়েছে। অষ্টমীর পুজো, অষ্টমীর সন্ধে বলে কথা, আজ একেবারে মহা ধুমধাম। যে ছবি দেখতে পাচ্ছেন আপনারা, শোভা বাজার রাজবাড়ির ছবি। বনেদি বাড়ির পুজো একেবারেই জমজমাট হয়ে উঠেছে। আমাদের সঙ্গে সেখান থেকেই রয়েছেন আমাদের প্রতিনিধি প্রীতি। প্রীতি, তোমায় মহাষ্টমীর শুভেচ্ছা। রয়েছে শোভা বাজারে। শোভা বাজার মানেই একেবারে বাঙালির কাছে নস্টালজিয়া। বনেদি বাড়ির পুজো যেরকম হয় প্রত্যেক বছরে ঠিক একই রকম ছবি থাকে, আজ মহাষ্টমীর সন্ধে বলে কথা। এই মুহূর্তে ঠিক কিরকম পরিস্থিতি, কিরকম ছবি তুমি দেখতে পাচ্ছ? কতটা ভিড় জমেছে, যারা এসেছেন তারা কি বলছেন, কতটা উৎসাহী তারা? অনন্তিতা, তোমাকে প্রথমেই মহা অষ্টমীর শুভেচ্ছা। এবং মহা অষ্টমী মানেই বাঙালির যে শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর একেবারে মেন দিন যেটাকে বলে। ইতিমধ্যে আমি রয়েছি শোভাবাজার রাজবাড়িতে। তুমি এতক্ষণ ধরে যে ব্যাখ্যাটা দিলে, তোমাকে আমি অ্যাম্বিয়েন্স বা পরিবেশটা দেখাই। আমি ভিডিও জার্নালিস্টকে বলবো, উপরে নহবত কিন্তু একটা
শব্দ, অর্থাৎ রাজারা তারা যখন এন্টারটেইনমেন্ট হিসেবে বেশ কিছু অনুষ্ঠান বেছে নিতেন, তার মধ্যে এই নহবত কিন্তু অন্যতম ছিল। অর্থাৎ সানাই, তবলা, বিভিন্ন ধরনের যে বাদ্যযন্ত্র, সেই বাদ্যযন্ত্রের সম্মিলনে এই নহবত হয় এবং সাধারণ মানুষের যে ভিড়, সেই ভিড়টাও কিন্তু এখানে চোখে দেখার মতন। এবং আমি এখানকার অষ্টম জেনারেশন যারা পুজো করছেন তাদের সঙ্গে কথা বলছিলাম, তারা বলছিলেন যে ষষ্ঠীর দিন এবং নবমীর দিন মূলত এখানে ভিড় হয়, তবে এই কিন্তু এই বছরে প্রতিদিন ভিড় হচ্ছে। ঠিক কারণটা কি প্রতিদিন এত ভিড় হওয়ার? হ্যাঁ, প্রতি বছরের থেকে এবছরে ভিড়টা একটু এক্সেপশনাল হচ্ছে। আসলে সাজানো গোছানো একটু অন্যরকম হয়ে গেছে। তারপর আমার পালাতে আমি নহবতটা বসিয়েছি, বেনারস থেকে নিয়ে এসেছি। সেই সাবেকি যে সমস্ত ব্যাপারগুলো ছিল, ঐতিহ্য সাবেকি, তার টানেই মানুষ আসছে এবং শোভাবাজার রাজবাড়ি একটা আবেগ, একটা ভালোবাসা। বিভিন্ন বাইরের যে সমস্ত পুজো মণ্ডলগুলো আছে সেখানে তো কোটি টাকা খরচা করে আলোকসজ্জা, বিশাল ডেকোরেশন, সেটা করে মানুষ টানে। তো শোভাবাজার রাজবাড়ি কিন্তু কোটি টাকা খরচা করে। এটা ওপেনলি চ্যালেঞ্জ অন্যান্য বারোয়ারি পুজো বা একদম বারোয়ারি বিভিন্ন পুজোতে পয়সা খরচা করে মানুষকে অ্যাট্রাক্ট করার জন্য টানে, কিন্তু শোভাবাজারের রাজবাড়ি কিন্তু ওই জন্য নয়। দেবরাজবাবু, একটা জিনিস আপনার থেকে জানতে চাইবো যে আপনাদের বাড়ির যে পুজো, সেই পুজোতে একাধিক নিয়ম রয়েছে অন্যান্য পুজোর তুলনায়। সেখানে গিয়ে নবমীর যে পুজো আগামীকালের, সেটা যদি দর্শকদের জানাতেন কি কি? হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে আমাদের আগে পাঠা বলি হতো, কিন্তু কোনো একটা সময় পাঠা হাড়িকাট থেকে বেরিয়ে গিয়ে রাধাকান্তদেবের পায়ের সামনে গিয়ে পড়ে এবং সেই সময় পাঠা তখন রাধাকান্তদেব বলে ও চাইছে না ওকে বলি দিতে, তো তখন বলি দেওয়া বন্ধ হয় এবং তখন সমস্ত পণ্ডিত মশাইরা বলেন যে রক্ত দিতে হবে বলিতে। তখন রাধাকান্তদেব নিজের শরীরের থেকে রক্ত দেয় সে বছর, কিন্তু তারপরের থেকে সমস্ত পণ্ডিত মশাইরা আলোচনা করে পরবর্তীকালে তারা ঠিক করে যে মাগুর মাছ, কারণ বলিতে রক্ত দিতে হয়, সেই সময় থেকে মাগুর মাছ ঠিক করা হয় যে নবমীর দিনকে মাগুর মাছ দুটো করে থাকবে, 3টে চালকুমড়ো থাকবে এবং 2 ছড়া আখ থাকবে। তো এই টোটাল 11খানা বলি আমাদের সেই সময় হবে আর কি, এবং আগামীকাল সেটা হবে। এখানে অষ্টমী মানেই কিছুটা মন খারাপ, কারণ সন্ধি পুজো ইতিমধ্যে হয়ে গেছে এবং মা বছর পর, এবং যেখানে আপনারা দেবী দুর্গাকে মা নয় কন্যা রূপে পুজো করেন, অর্থাৎ মেয়ে বছর পর আবার ঘরে ফিরবে, সেখানে দাঁড়িয়ে আর কিছুক্ষণের মধ্যে আরতি শুরু হবে, সেখানে কি কি নিয়ম মানা হয়? হ্যাঁ, আরতি বলতে আমাদের সন্ধ্যেবেলা মাকে ভোগ দেওয়া হয়। যেহেতু আমরা ব্রাহ্মণ নই, তাই মাকে মিঠাই ভোগ, আমাদের এখানে মেদিনীপুরবাসী ব্রাহ্মণরা মিঠাই ভোগ তৈরি করে, বিভিন্ন রকমের মিষ্টি, নোনতা 13 রকমের থাকে, সেই ধরনের মিষ্টি মাকে ভোগ দেওয়া হবে এবং মায়ের খুব ফেভারিট শীতল ভোগ। রীতিনীতি তো রয়েছে প্রীতি, অবশ্যই আজ মহাষ্টমীর সন্ধে, সেক্ষেত্রে কিছুটা হলেও মন খারাপ, কারণ আবার মাত্র 2 দিন, তারপর আবার গোটা 1 বছর অপেক্ষা করতে হবে দেবী দুর্গাকে মর্তে আবার দেখার জন্য, এবং তাই জন্য রীতিমতো কোথাও গিয়ে একটু মন খারাপ তো রয়েছে। কিন্তু এবার আমরা দেখাবো একটু শ্রীভূমির ছবি। শহর থেকে জেলা, সোশ্যাল মিডিয়া, সব জায়গাতেই শ্রীভূমি যেতেই হবে কোথাও গিয়ে দর্শনার্থীদের, সেটা একেবারে মাস্ট হয়ে যায়। এবং শহর থেকে জেলা থেকে শুরু করে যেই পুজো সব জায়গাতেই সাড়া ফেলে দেয়, সেখানকার ছবি এই মুহূর্তে আমরা সরাসরি দেখব। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি সোমরাজ। সোমরাজ, তোমায় অষ্টমীর শুভেচ্ছা। তুমি রয়েছো শ্রীভূমিতে, যে শ্রীভূমিতে যাওয়াটা একেবারে মাস্ট আজকাল প্রত্যেকের কাছেই। দুর্গাপুজো মানে শ্রীভূমির প্যান্ডেল দেখতেই হবে। অষ্টমীর সন্ধে বলে কথা, আজ কেমন ভিড় জমেছে? প্রথমত তোমাকে অষ্টমীর শুভেচ্ছা। দ্বিতীয়ত হচ্ছে যে দেখো, যেখানে চারিদিকে থিমের লড়াই চলে, সেখানে কিন্তু শ্রীভূমি সে অর্থে কোনো থিমের লড়াইতে থাকে না। আমরা প্রতি বছরই দেখি শ্রীভূমির তরফে নির্দিষ্ট কিছু মন্দির যেগুলিকে তারা পরিকল্পনার মাধ্যমে নিয়ে আসে, আর এবারে শ্রীভূমির যে পরিকল্পনা যা ইতিমধ্যেই নজর কেড়েছে তা হলো আমেরিকা যুক্তরাষ্ট্রের মূলত স্বামীনারায়ণ অক্ষরধাম মন্দির, যে মন্দির গোটা বিশ্বে বহুল প্রচারিত, সেই মন্দিরকেই এবার তাদের পরিকল্পনা আকারে নিয়ে এসেছে। আর তুমি জানো যে শ্রীভূমিতে মানুষ আসে আবেগের টানে, স্মৃতির টানে। তার কারণ শ্রীভূমি না দেখলে মনে হয় যে কোথাও কিছু দেখা হলো না। যতই দক্ষিণ কলকাতার, উত্তর কলকাতার নামকরা পুজোরা থাকুক, শ্রীভূমিতে কিন্তু আসতেই হবে। আর সেই কারণেই লেকটাউন থেকে ভিড় শুরু হয়েছে শ্রীভূমির আজকে অষ্টমীর সন্ধ্যাবেলায়। যদিও ভিড়টা দুপুর থেকেই তৈরি হয়েছিল, কিন্তু এখন কিন্তু ভিড়ে ভিড়। আমি আমার চিত্র সাংবাদিক কুণালকে বলবো সেই ছবিটি দেখাতে, যে তুমি দেখতেই পাচ্ছ যে শ্রীভূমির এই মুহূর্তে যে ক্রাউডের ছবি। অবশ্যই পুলিশের যারা নিরাপত্তা রক্ষীরা রয়েছেন তাদের যথেষ্টই বেগ পেতে হয়, তার কারণ
কারণ তুমি দেখতে পাচ্ছ সবারই মোবাইল ফোন তোলা, তার কারণ মণ্ডপের ছবি এবং তার সঙ্গে প্রতিমার ছবি। শ্রীভূমির যে প্রতিবারের যে আকর্ষণ থাকে তা হচ্ছে সাবেকিয়ানা প্রতিমা, আর যে সাবেকিয়ানা প্রতিমাকে খুব ভালোভাবে সাজানো হয়, যার আকর্ষণেই বহু মানুষ ছুটে আসেন শ্রীভূমিতে। শুধুমাত্র কলকাতা নয়, বিভিন্ন জেলা থেকে মানুষ আসেন এই শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজো দেখতে। আর সেই কারণেই কিন্তু অষ্টমীর সন্ধে জমজমাট ভিড় শ্রীভূমিতে। আলাদা করে ভিড়ের ব্যাখ্যা দেওয়ার দরকার নেই, কারণ শ্রীভূমি মানেই ভিড় হবে, শ্রীভূমি মানেই লেকটাউন থেকে লাইন হবে এবং অনেকক্ষণ অপেক্ষা করে দর্শকরা শ্রীভূমির পুজো মণ্ডপে আসবেন, দেখবেন এবং তাদের মধ্যে কোনো ক্লান্তি ভাব থাকবে না। এটাই শ্রীভূমির বিশেষত্ব। আর সেই কারণেই কিন্তু যেখানে থিমের লড়াই চলে সেখানে শ্রীভূমি থিমের লড়াইতে থাকে না, কিন্তু শ্রীভূমিতে ভিড় হয় সব থেকে বেশি। অন্তত বিধাননগর পুলিশ কমিশনারেটের হিসাব তাই বলছে। একেবারেই সোমরাজ, কোথাও গিয়ে আজকেও ঠিক একই রকম ছবি, ভিড়ের ঠাসা শ্রীভূমির মণ্ডপ।